বন্ধুরা, মানুষ আদিকাল থেকেই চাঁদ নিয়ে ভীষণ কৌতূহলী, কারণ যখনই মানুষ আকাশে সেই উজ্জ্বল আলোটা দেখেছে তখনই সে ভাবতে শুরু করেছে আসলে এই ঝলমলে জিনিসটার ভেতরে কি আছে। আপনি নিশ্চয় জানেন চাঁদ আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের মহাজাগতিক বস্তু, যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি। চাঁদ পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ যা পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। এই কারণেই মানুষ বারবারই চাঁদ সম্পর্কে জানার জন্য উৎসাহী ছিল। আর মানুষের প্রথম স্পেস মিশন অ্যাপোলো 11ও চাঁদ নিয়ে হয়েছিল, যেখানে নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। মানব সভ্যতার ইতিহাস এমনই, মানুষ সব অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেই চলেছে। তারই একটি হলো চাঁদে জীবনের সন্ধান করা। হ্যাঁ বন্ধুরা, মঙ্গল গ্রহের পর চাঁদই এমন একটি জায়গা যা আমাদের টিকে থাকার আশা জাগায়। ইলন মাস্ক বলেছেন তিনি প্রথমে মঙ্গল গ্রহকে বসবাসযোগ্য করে তুলবেন, তারপর মানুষকে চাঁদেও পাঠাবেন, যেন মানুষ মঙ্গল গ্রহ থাকতে পারে আবার চাঁদেও থাকতে পারে। এই কারণে মানুষ আজও চাঁদকে নিয়ে গবেষণা করছে, সেখানে নতুন নতুন মিশন পাঠাচ্ছে। আর সম্ভবত যদি মানব জাতি টিকে থাকে তাহলে চাঁদ কি তা আপনি ভালো করেই জানেন। কিন্তু প্রশ্ন হলো চাঁদ কেন আছে, কিভাবে তৈরি হলো, আর যদি পৃথিবীর কোনো চাঁদই না থাকতো তাহলে কি পৃথিবীতে জীবন থাকতো? এই প্রশ্নগুলো শতাব্দীর পর শতাব্দী মানুষকে ভাবিয়েছে। আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে মানুষকে ফিরে যেতে হয়েছে অতীতে। সেই সময়ে যখন চাঁদ ছিলই না, বিজ্ঞানীরা মনে করেন প্রায় 4.6 বিলিয়ন বছর আগে সৌরজগৎ গঠিত হয়। সে সময় মহাশূন্যের গ্যাস ও ধুলাবালি একত্রিত হয়ে পৃথিবী তৈরি করে, যা পরে সূর্যের চারিদিকে ঘুরতে শুরু করে। তখন পৃথিবী ছিল আজকের তুলনায় অনেক বড়, আর এখান থেকে শুরু হয় চাঁদের জন্মের গল্প। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় 4.5 বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহের আকারের একটি বস্তু পৃথিবীর সঙ্গে প্রচন্ড গতিতে প্রায় 9.8 কিলোমিটার পার সেকেন্ডে ধাক্কা খায়। সেই বস্তুটির নাম ছিল থিয়া। এই সংঘর্ষে পৃথিবীর বিশাল অংশ গলে গিয়ে আগুনের লাল লাভায় পরিণত হয়। পৃথিবীর প্রায় অর্ধেক অংশ মহাশূন্যে ছিটকে যায়, আর সেই ছিটকে যাওয়া টুকরোগুলো পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। পরে সেগুলো একত্রিত হয়ে পৃথিবীর চারিদিকে একটি নতুন গোলাকার বস্তু তৈরি করে, যেটিকে আমরা চাঁদ বলে জানি। বিজ্ঞানীরা বলেন নতুন তৈরি হওয়ার সময় চাঁদ ছিল অতি উত্তপ্ত। আজকে চাঁদ পৃথিবী থেকে প্রায় 3.8 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু তখন সেটা মাত্র 22,500 কিলোমিটার দূরে ছিল। এত কাছ থেকে দেখলে মনে হতো যেন এক পুড়ে যাওয়া আগুনের পৃথিবী আমাদের উপরে ঝুলছে। সে সময় পৃথিবীর পরিবেশ ছিল ভয়ানক, একেবারে নরকের মতো। চারিদিকে ছিল বিশাল লাভার সমুদ্র যা ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিল। সময়ের সাথে সাথে পৃথিবী ও চাঁদ দুটোই ধীরে ধীরে ঠান্ডা হয়। পৃথিবীর ওপর শক্ত স্তর তৈরি হয়, চাঁদেরও পৃষ্ঠ জমাট বাঁধে। প্রথম দিকে চাঁদের গায়ে কোনো দাগ বা গর্ত ছিল না, ছিল একদম মসৃণ। কিন্তু প্রশ্নটি হচ্ছে এখন চাঁদের গায়ে দাগগুলো কোথা থেকে এলো? বন্ধুরা, সে সময় আকাশ থেকে উল্কাপাতের মতো এক ভয়াবহ মিটিওর বৃষ্টি হয়েছিল, যাকে বিজ্ঞানীরা বলেন লেট হেভি বোম্বারমেন্ট। এটা এমন এক সময় ছিল যখন হাজার হাজার গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড এবং উল্কাপিণ্ড আকাশ থেকে পড়ে পৃথিবী ও চাঁদের সাথে সংঘর্ষ করত। এই সংঘর্ষ কয়েক মিলিয়ন বছর ধরে চলেছিল। এর ফলে চাঁদের গায়ে দাগ তৈরি হয় এবং পৃথিবীতে জীবনের সূচনা ঘটে। হ্যাঁ বন্ধুরা, মনে করা হয় আজ থেকে প্রায় 4 বিলিয়ন বছর আগে যখন চাঁদ ঠান্ডা হতে শুরু করে তখন তার দক্ষিণ মেরুতে এক বিশাল সংঘর্ষ হয়। এই আঘাতে সেখানে তৈরি হয় এক বিশাল গহ্বর। এরপরও চাঁদের উপরে এমন অনেক সংঘর্ষ ঘটে, যার কারণে আগে একদম সাদা থাকা চাঁদের গায়ে দাগ তৈরি হতে থাকে, আর রং ধীরে ধীরে গাঢ় ধূসর হতে থাকে। চাঁদের এই দাগগুলোকে বিজ্ঞানীরা বলেন মারিয়া, যার অর্থ হচ্ছে সমুদ্র। এরপরও বহু বছর ধরে ছোট ছোট উল্কাপিণ্ড চাঁদের গায়ে আঘাত করতে থাকে, ফলে তার পৃষ্ঠে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। একই সময়ে পৃথিবীতেও চলছিল এই উল্কা বৃষ্টি। যদিও সেই উল্কাগুলো পৃথিবীতে ধ্বংস ডেকে আনতো, তবে তারা সঙ্গে সঙ্গে করে নিয়ে আসতো এক অমূল্য উপাদান, সেটি হচ্ছে পানি। হ্যাঁ বন্ধুরা, শুরুতে পৃথিবীতে কোনো পানি ছিল না। এই উল্কা ও গ্রহাণুর মাধ্যমে সামান্য পরিমাণ পানি পৃথিবীতে আসে। এই প্রক্রিয়া কয়েক মিলিয়ন বছর ধরে চলতে থাকে। ধীরে ধীরে পৃথিবীতে পানি জমতে শুরু করে, তৈরি হয় সমুদ্র, আর সেই থেকে জীবনের সূচনা। আগে যে পৃথিবী ছিল আগুনের নরক, ধীরে ধীরে সেখানে তৈরি হয় বায়ুমণ্ডল। সমুদ্রের পানির বাষ্প থেকে মেঘ তৈরি হতে থাকে, আর পৃথিবী হয়ে ওঠে জীবনের উপযোগী। এখন বন্ধুরা, এতক্ষণে আমরা জানলাম চাঁদ কিভাবে তৈরি হলো আর পৃথিবীতে জীবন শুরু হলো কিভাবে। চলো এবার আমরা জানি চাঁদ সম্পর্কে কিছু বৈজ্ঞানিক তথ্য যা বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন। নাম্বার 1, চাঁদের আকৃতি বা শেপ অফ মুন। আমাদের চোখে চাঁদ গোল বলে মনে হলেও আসলে এর আকৃতি একটু ডিম্বাকৃতির।
একইভাবে পৃথিবীর আকৃতিও পুরোপুরি গোল নয়, সামান্য চাপা। তাই চাঁদ কখনো ছোট মনে হয়, কখনো বড়। এটা তার দূরত্বের কারণে ঘটে। যখন চাঁদ পৃথিবী থেকে সব থেকে দূরে থাকে তখন এটি ছোট দেখায়, আর যখন চাঁদ পৃথিবীর কাছে আসে তখন সেটি বড় এবং উজ্জ্বল দেখায়। একে আমরা সুপারমুন বলে থাকি। চাঁদ যখন পৃথিবীর কাছে আসে তখন তার মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি সমুদ্রের উপরে বেশি প্রভাব ফেলে, যার ফলে জোয়ার বা টাইডস বড় হয় এবং কখনো কখনো আবহাওয়া খারাপ হয়ে যায়। নাম্বার 2, ডিস্টেন্স অফ দ্য মুন। চাঁদ পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত। এই দূরত্ব এত বেশি যে এর মাঝে পৃথিবীর আকারের 30টি গ্রহ সহজেই ফিট করা যাবে। যদি আমরা পায়ে হেঁটে চাঁদে যেতে চাই এবং একটানা হাঁটি তবে আমাদের 95 বছর লেগে যাবে, আর যদি দিনে 14 ঘন্টা করে হাঁটি তাহলে লাগবে প্রায় 14 বছর। একটি গাড়ি দিয়ে গেলে লাগবে 130 দিন বা 4.5 মাস, কিন্তু একটি রকেট দিয়ে গেলে মাত্র 13 ঘন্টাতেই পৌঁছানো যায়। নাম্বার 3, গ্র্যাভিটি অব দ্য মুন। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় 6 গুণ কম। মানে পৃথিবীতে যার ওজন 100 কেজি, চাঁদে তার ওজন হবে মাত্র 16.6 কেজি। এই দুর্বল গ্র্যাভিটির কারণে চাঁদে আমরা অনেক উঁচুতে লাফ দিতে পারি, আর এই গ্র্যাভিটি পৃথিবীর সমুদ্রের জোয়ার ভাটার মূল কারণ। যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে তখন তার আকর্ষণ শক্তি সমুদ্রের পানি টেনে তোলে, যার ফলে জোয়ার হয়। বন্ধুরা, চাঁদ যতই পৃথিবীর কাছাকাছি আসে সমুদ্রের ঢেউ তত বিশাল হয়। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি এত দূর থেকেও পৃথিবীর উপরে সরাসরি প্রভাব ফেলতে না পারলেও সমুদ্রের পানির উপরে এর প্রভাব অসাধারণ। তাই যদি কোনোদিন চাঁদের গ্র্যাভিটি না থাকে তবে পৃথিবীর সমুদ্রের ঢেউ প্রায় থাকবে না বললেই চলে। এখন প্রশ্ন আসে, যদি চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে তাহলে কি হবে? এর 2টি সম্ভাব্য উত্তর আছে। নাম্বার 1, যদি চাঁদ দ্রুত গতিতে পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে পৃথিবী আবার গলে আগুনের গোলা হয়ে যাবে, যেমনটা থিয়া নামের গ্রহাণুর ধাক্কায় হয়েছিল। নাম্বার 2, যদি চাঁদ ধীরে ধীরে পৃথিবীর দিকে আসে তাহলে পৃথিবীর শক্তিশালী গ্র্যাভিটি সহ্য করতে না পেরে চাঁদ ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যাবে। সেই টুকরোগুলো পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়ে একটি রিং বা বলয় তৈরি করবে, যেমন শনি গ্রহের চারপাশে আছে। শুনতে দারুণ লাগলেও বাস্তবে এটা হবে ভয়ঙ্কর, কারণ চাঁদ যত কাছে আসবে তত বড় বড় ঢেউ ও সুনামি তৈরি হবে, ভূমিকম্প শুরু হবে, আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটবে আর পৃথিবী ধ্বংসের মুখে পড়বে। তবে চিন্তার কিছু নেই, বিজ্ঞানীরা বলেছেন চাঁদ প্রতি বছর 1.5 ইঞ্চি করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ চাঁদ কখনোই পৃথিবীর কাছাকাছি আসবে না। একসময় চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটা দূরে সরে গেছে। চাঁদের গ্র্যাভিটির মতোই পৃথিবীর গ্র্যাভিটিও চাঁদের উপরে প্রভাব ফেলে এবং এর ফলে চাঁদেও মাঝে মাঝে ভূকম্পন ঘটে। নাম্বার 4, সাইজ অব দ্য মুন। চাঁদের ব্যাস পৃথিবীর তুলনায় প্রায় 4 গুণ ছোট। পৃথিবীর ভেতরে 50টি চাঁদ একসাথে ফিট হয়ে যাবে, আর সূর্যের তুলনায় চাঁদ 400 গুণ ছোট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সূর্য পৃথিবীর থেকে 400 গুণ বেশি দূরে অবস্থিত। এই 2 অনুপাতের কারণে আকাশে চাঁদ ও সূর্য প্রায় সমান আকারে দেখা যায়। এ কারণেই সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে। নাম্বার 5, সোলার অ্যান্ড লুনার এক্লিপস। সূর্যগ্রহণ বছরে 2 থেকে 3 বার ঘটে। যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে আসে তখন সূর্যের আলো একেবারে ঢেকে যায়। আগে মানুষ বুঝতো না সূর্যগ্রহণ কেন হয়। চীনের প্রাচীন লোকেরা বিশ্বাস করত একটা ড্রাগন সূর্যকে গিলে খায়, তাই সূর্য অন্ধকার হয়ে যায়। তারা সেই ড্রাগনকে তাড়াতে নানা আজব রীতিনীতি করত। অন্যদিকে চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপস তখনই ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে, ফলে চাঁদ লালচে দেখায়। একে ব্লাড মুনও বলা হয়ে থাকে। এটা প্রায় প্রতি 29 দিনে একবার ঘটে। নাম্বার 6, রোটেশন অব দ্য মুন। আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা সবসময় চাঁদের একই দিকটাই দেখি, কারণ চাঁদ নিজের অক্ষের উপরে ঘোরে ঠিক সেই গতিতে যেভাবে সে পৃথিবীর চারপাশে ঘোরে। এই অবস্থাকে বলা হয় টাইডাল লকিং। এই চাঁদের যে দিক আমরা দেখি সেটাকে বলা হয় নিয়ার সাইড, আর যেটা কখনোই দেখা যায় না সেটাই ফার সাইড বা ডার্ক সাইড অব দ্য মুন। নাম্বার 7, মুন অ্যাটমসফিয়ার। পৃথিবীর মতো চাঁদের কোনো বাস্তব বায়ুমণ্ডল নেই, তাই সেখানে দিন থেকে রাত বা রাত থেকে দিন সরাসরি ঘটে, কোনো সন্ধ্যা বা ভোর নেই।
চাঁদে কোনো বাতাসও নেই, ফলে সেখানে পতাকা লাগালে তা দুলবে না। এই কারণে চাঁদে নভোচারীদের পদচিহ্ন লক্ষ লক্ষ বছর পর্যন্ত অপরিবর্তিত থাকবে, কারণ না বাতাস আছে না মাটি উড়ে যাওয়ার কোনো সুযোগ আছে। নাসার নভোচারীরা বলেছেন চাঁদের মাটির গন্ধ অনেকটা বারুদ পোড়া ধোঁয়ার মতো, সম্ভবত সেই অসংখ্য উল্কা আঘাতের কারণে। নাম্বার 8, মুন টেম্পারেচার। চাঁদে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অবিশ্বাস্য রকম। দিনের তাপমাত্রা প্রায় +120 ডিগ্রি সেলসিয়াস আর রাতে নামতে পারে প্রায় -170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই কারণে চাঁদে মানুষ টিকে থাকা প্রায় অসম্ভব, যদি না বিশেষ স্যুট বা যন্ত্রপাতি ব্যবহার করা হয়। চাঁদে দিনের তাপমাত্রা এতটাই বেশি যে সেখানে সহজেই চা বানানো যায়। দিনে চাঁদের তাপমাত্রা প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস আর রাতে তা নেমে যায় -130 ডিগ্রি সেলসিয়াসে, যা এত ঠান্ডা যে মানুষের হাড় পর্যন্ত জমে দিতে পারে। তুলনায় পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা অ্যান্টার্কটিকার তাপমাত্রা প্রায় -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে, তবু সেটা চাঁদের তাপমাত্রার তুলনায় অনেক গরম বলা যায়। নাম্বার 9, মিশন অন দ্য মুন। চাঁদের প্রথম মানুষ সহ মিশন ছিল অ্যাপোলো 11, যেখানে নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন। তবে মজার ব্যাপার হলো অ্যাপোলো 11 আসলে চাঁদে পাঠানো প্রথম মিশন নয়। এর আগে অনেকগুলো মিশন পাঠানো হয়েছিল যেগুলোতে মানুষ ছিল না। 1959 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো চাঁদের উদ্দেশ্যে তাদের একটি মিশন পাঠায়। এটির নাম ছিল লুনা 1। এই মিশনের লক্ষ্য ছিল চাঁদের কাছ দিয়ে ফ্লাই বাই করা, কিন্তু মাঝপথেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও এটাকে সফল ধরা হয়েছিল কারণ এটি চাঁদ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতে পেরেছিল। এরপর পাঠানো হয় লুনা 2, যেটি সরাসরি চাঁদে গিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। চাঁদে প্রথম সফট ল্যান্ডিং করা মহাকাশযান ছিল লুনা 9, আর প্রথম চাঁদে চলা গাড়িটিও সোভিয়েতদের পাঠানো, যার নাম ছিল লুনোখড। চাঁদে পাঠানো বেশিরভাগ মিশনই করেছিল সোভিয়েত ইউনিয়ন। তবে 1969 সালে আমেরিকার অ্যাপোলো 11 মিশন ইতিহাস সৃষ্টি করে। অ্যাপোলো প্রোগ্রামে আরো অনেক মিশন হয়েছিল। মোট 24 জন মানুষ চাঁদে গিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে মাত্র 12 জন আসলে চাঁদে নামতে পেরেছিলেন। চাঁদে একমাত্র ব্যক্তি যিনি গলফ খেলেছিলেন তার নাম অ্যালান শেপার্ড। তার মারা বলটি চাঁদেই হারিয়ে গিয়েছে এবং বিজ্ঞানীরা বলেন সেই বলটি এখনো চাঁদের ধুলার নিচেই পড়ে আছে। নাম্বার 10, লাইফ অন দ্য মুন। চাঁদে মানুষের বসবাস সম্ভব কিনা তা এখনো নিশ্চিত নয়। বিজ্ঞানীরা এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে ইলন মাস্ক বলেছেন প্রথমে তিনি মঙ্গল গ্রহে কলোনি তৈরি করবেন, তারপর মানুষকে চাঁদেও পাঠানো হবে যাতে তারা সেখানে বসবাস করতে পারে। অর্থাৎ ভবিষ্যতে মানুষ মঙ্গল গ্রহে যেমন থাকবে তেমনি চাঁদেও থাকতে পারবে। তো বন্ধুরা, আশা করি চাঁদ সম্পর্কে আপনারা অনেক তথ্য জানতে পারলেন। এইরকম ভিডিও তৈরি করতে আমাদের অনেক রিসার্চের প্রয়োজন হয়, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।